কুরআনে বর্ণিত নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা। তিনি মূর্তিপূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এজন্য তাকে ভয়ঙ্কর আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু আল্লাহর অলৌকিক মজিজায় আগুন পরিণত হয়েছিল শীতলতা ও নিরাপত্তায়। আসুন শুনি সেই কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই সত্যের অনুসন্ধানী ছিলেন। তিনি আকাশের তারা, চাঁদ, সূর্য দেখতেন আর ভাবতেন এগুলোই কিংপাস্য, কিন্তু এগুলো ওঠে আর অস্ত যায়। তখন তিনি বুঝলেন এগুলো কখনোই উপাস্য হতে পারে না। তিনি ঘোষণা দিলেন, আমি মুখ ফিরিয়ে নিলাম তাদের থেকে যারা আল্লাহর শরিক করে। আমি এক আল্লাহরই উপাসক। তার কওম ও বাবা আজার কাঠের মূর্তি বানিয়ে পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি এমন কিছুকে পূজা করছ যা শুনতে পায় না, দেখতে পায় না, তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না? কিন্তু কওম তার কথা উপহাস করল। একদিন উৎসবের সময় সবাই বাইরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, কেবল বড় মূর্তিটিকে রেখে দিলেন। তার হাতে কুড়াল ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে হইচই শুরু করল। কে এসব করল? তখন তাকে ডেকে আনা হল। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হয়তো বড় মূর্তিটিই এগুলো ভেঙেছে, তাকে জিজ্ঞেস করো। কম নির্বাক হয়ে গেল, কারণ তারা জানত মূর্তি কিছুই করতে পারে না। কিন্তু তারা সত্য মানতে রাজি হল না। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে হত্যা করবে। বিশাল কাঠ জড়ো করা হল, আগুন জ্বালানো হল। এত বড় আগুন হল যে মানুষ তার কাছে যেতেও ভয় পেত। এমনকি তাকে ছুড়ে দিতে ক্যাটাপোল্টের মতো যন্ত্র তৈরি করা হল। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার কি কোনো কিছু প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার কাছে নয়, আমার প্রয়োজন কেবল আল্লাহর কাছে। এমন ঈমান, এমন ভরসা ইতিহাসে বিরল। তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে আগুনের শিখা পরিণত হল ঠান্ডা ও শান্ত জায়গায়। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে রইলেন। আগুন তাকে এক বিন্দুও ক্ষতি করতে পারল না। সবাই হতভাগ হয়ে গেল। রাজা নমরুদ ও তার অনুসারীরা নির্বাক হয়ে গেল। তারা দেখল আল্লাহর বান্দাকে আগুনও ক্ষতি করতে পারে না। তবুও অনেকে অহংকারের সত্য অস্বীকার করল। কিন্তু সত্যের আলো নিভে গেল না। নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর ওপর পূর্ণ ভরসা করলে কোনো শক্তি ক্ষতি করতে পারে না। সত্যের পথে দৃঢ় থাকতে হলে কষ্ট ও পরীক্ষা আসবেই। মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে একজন মুসলিমকে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, বরং আমাদের ঈমানকে দৃঢ় করার শিক্ষা।